নজর রাখবো পরবর্তী সংবাদে। অবশ্য ফিরে বা নজর রাখতে হয় বাংলার খবরে, কারণ বাংলার প্রশাসনের এই মুহূর্তে সব থেকে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে মুর্শিদাবাদ এবং কিভাবে সেই মুর্শিদাবাদকে শান্ত করা যায়। বিগত বেশ কয়েকদিন ধরে উত্তপ্ত রয়েছে মুর্শিদাবাদ। এবার কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, মুর্শিদাবাদের ডোমকলে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শান্তি বজায় রাখার জন্য কড়া পদক্ষেপ এবার প্রশাসনের। বুধবারই মুর্শিদাবাদের ডোমকলে পা রাখলো কেন্দ্রীয় বাহিনী এবং এলাকা ঘুরে রুট মার্চ চালানো হয়েছে ডোমকল থানার বিভিন্ন এলাকায়। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে শান্তনু পান প্রতিনিধি। শান্তনু, কি রয়েছে বিস্তারিত? একেবারে দেখো, মুর্শিদাবাদ কিন্তু আমরা দেখছি বিগত 10 থেকে 15 দিন কিন্তু একই জায়গায় রয়েছে, অর্থাৎ দুই গোষ্ঠীর যে সংঘর্ষ, সেই সংঘর্ষকে করে এলাকা যথেষ্ট উত্তপ্ত হয়েছে এবং বাড়িঘর ছাড়া হতে হয়েছে কয়েকশো পরিবারকে। মুর্শিদাবাদের পার্শ্ববর্তী যে জেলা রয়েছে মালদা, সেই জেলায় গিয়ে কিন্তু তারা আশ্রয় নিয়েছেন, হিন্দুদের আশ্রয়স্থল হিসেবে বর্ণিত হয়েছে। তারপরে কিন্তু দেখলাম যে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত ভাবে কিন্তু একটি রায় দেওয়া হয়। সেখানে বলা হয় যে মুর্শিদাবাদের যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে রাজ্য পুলিশ বা পশ্চিমবাংলার যে পুলিশ তারা কিন্তু সামাল দিতে পারছেন না, সেখানে ইতিমধ্যেই যে কেন্দ্রীয় বাহিনীকে নামাতে হবে। আর সেই মতোই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কিন্তু বেশ কয়েকটি জায়গায় কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ দেখা গিয়েছিল। তার পরবর্তীকালে আজকে বুধবার কিন্তু মুর্শিদাবাদের যে ডোমকল রয়েছে, সেই ডোমকলের যে বিস্তীর্ণ এলাকা, সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যারা প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু এসে পুরো বিষয়টি কথা বলেন। স্থানীয় যে পুলিশরা ছিল তাদের সাথে কথা বলে এবং লোকাল থানার যিনি আইসি ছিলেন তার নেতৃত্বে কিন্তু পুরো যে ডোমকল শহর রয়েছে তা কিন্তু পরিক্রমা করেন এবং সাধারণ মানুষের সামনে যান, তাদের সাথে কথা বলে তাদেরকে আশ্বস্ত করেন যে এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। আর সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে গেলে যেমন সাধারণ মানুষকে একদিকে সহযোগিতা করতে হবে, পাশাপাশি পুলিশ প্রশাসন যারা রয়েছেন তারাও কিন্তু সহযোগিতা করবেন। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেইখানে যে বিশেষ কন্ট্রোলিং ব্যবস্থা তা কিন্তু চালু করা হয়নি। আমরা জানি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একটি বৈঠক করেছেন মুসলিম সম্প্রদায়ের যারা লিডার রয়েছেন, ইমাম এবং ময়জেম, তাদেরকে নিয়ে কিন্তু করেছে। যদিও সেই বৈঠকের পক্ষ থেকে পরে সংবাদ মাধ্যমের কাছে এখনো সেই জানানো হয়নি। তবে মুর্শিদাবাদের যে বিস্তীর্ণ এলাকা আমরা জানি ইতিমধ্যেই যে বিগত 10 থেকে 15 দিন কিন্তু একেবারে কার্যত ধ্বংসস্তূপ বলা চলে, বেশ কিছু জায়গা সেখানে তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে চাইছেন। বিশেষত হিন্দু সম্প্রদায়ের যেসব মানুষজন রয়েছেন তাদের উপরে কিন্তু আক্রমণটা নেমে আসছে। বিশেষ একটি সম্প্রদায়কে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের যারা পুলিশ রয়েছেন, পশ্চিমবঙ্গ পুলিশ, তারা কিন্তু কোনোভাবে আক্রমণ করতে চাইছেন না বা সেইভাবে কোনো এখনো পর্যন্ত অ্যারেস্ট করে তাদেরকে সেই জায়গায় যে আয়ত্ত নেওয়া পুলিশের, সেই কিন্তু বিষয়টি ঘটনা ঘটেনি। যদিও জঙ্গিপুর সহ যে পার্শ্ববর্তী এলাকাগুলি রয়েছে এবং পাশাপাশি আমরা জানি ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল এবং সেখানে কিছু জায়গা শিথিল করা হলেও আবারও আজকে পার্শ্ববর্তী জেলা বীরভূমেও কিন্তু ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এই ঘটনা যাতে সোশ্যাল মাধ্যমে একেবারে বিস্তারিতভাবে সামাজিকভাবে ছড়িয়ে না পড়ে, সেক্ষেত্রেই কিন্তু এই পরিস্থিতি তৈরি করা হয়েছে। যদিও পুলিশ প্রশাসন তারা চাইছেন যে কোন রকমের যাতে এই ঘটনা বাইরে না যায়, কিন্তু সাধারণ মানুষ যেটা বলছেন যে এইভাবে কিন্তু চেপে রাখা সম্ভব নয়। কারণ পুলিশ প্রশাসনকে যেমন একদিকে সক্রিয় হতে হবে, পাশাপাশি প্রশাসনের যে মূল কাজ, যে সমস্ত মানুষ বাড়িঘর ছাড়া হয়ে গেছেন তাদেরকে সেই যে আশ্রয়স্থল রয়েছে সেখানে কতটা নিরাপদ রয়েছেন বা সেই আশ্রয়স্থল থেকে নিয়ে এসে তাদের যে নিজ নিজ বাড়ি সেখানে যাতে পৌঁছে দেওয়া যায়, সেই জন্যই কিন্তু চেষ্টা কর। যদি সেই চেষ্টা এখনো সফলভাবে পাওয়া যাচ্ছে না, তাই জন্যই বারে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই 12 থেকে 13 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী কিন্তু মুর্শিদাবাদের জন্য পাঠানো হয়েছে এবং বিস্তীর্ণ যে এলাকা রয়েছে সেই বিস্তীর্ণ এলাকা কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা যাচ্ছেন, কথা বলছেন এবং মানুষকে আশ্বস্ত করছেন। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে খুব দ্রুতই কিন্তু এই সমস্যা থেকে মুক্তি মিলবে মুর্শিদাবাদের সাধারণ মানুষের। শতাব্দী, অর্থাৎ পরিস্থিতি এখনো জটিল রয়েছে। তবে সেক্ষেত্রে যারা এখন ঘরছাড়া হয়েছে শতাধিক মানুষ, তারা তো প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আতঙ্কে দিন গুজরান করছেন, তাদের বাড়ি ফেরানোর উদ্যোগ কিংবা তাদের নিয়ে কি কোনো ভাবনা চিন্তা করছে প্রশাসন? দেখো, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে যে আশ্রয়স্থল রয়েছে সেখানে যাওয়া হচ্ছে এবং তাদের সাথে কথা বলা হচ্ছে যে তোমরা তোমাদের বাড়িতে ফিরে চলো, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। কিন্তু সাধারণ মানুষ যেটা জানাচ্ছেন যে দিনের বেলা সমস্যা না হলেও রাতের অন্ধকারে কালো হুমকি ভেসে আসছে, পুলিশ তখন পাশে পাওয়া যাচ্ছে না। এমনও শোনা গিয়েছে যে সাধারণ মানুষ বলছেন যে পুলিশ দাঁড়িয়ে থাকছে অথচ এই ধরনের ঘটনা ঘটছে। অতএব রাজ্য পুলিশের উপর তারা কিন্তু একেবারেই ভরসা হারিয়ে ফেলেছেন। কেন্দ্রীয় বাহিনী যখনই এলাকায় গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর যিনি ইস্টার্ন কমান্ডের ডিজি ছিলেন তার সাথে যখন সাধারণ মানুষ কথা বলেছেন, তারা যেটা
জানাচ্ছেন যে কেন্দ্রীয় বাহিনী আমাদের কাছে ভগবান, কেন্দ্রীয় বাহিনী আসার পরে কিন্তু আমরা একটু বাঁচার যে আশা সেটা কিন্তু পেয়েছি। অতএব কেন্দ্রীয় বাহিনীকে এখানে মোতায়েন রাখতে হবে এবং সেই পরিস্থিতি একেবারে স্বাভাবিক যদি হয় তখনই কিন্তু তারা বাড়ি ফিরবেন, নাহলে কিন্তু তারা যেই আশ্রয়স্থলে রয়েছেন সেখানেই থাকবেন। যদিও রাজ্য প্রশাসনের পক্ষ থেকে সেইভাবে কিন্তু এখন আমরা কোটানকোট বলতে পারি যে এখনো সেই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি, কারণ যে 5 থেকে 600 পরিবারকে মালদায় যে থাকতে হয়েছে, অর্থাৎ জেলার মধ্যেও থাকতে পারছেন না তারা, এতটাই পরিস্থিতি ভয়াবহ হয়েছে। অন্য একটি পার্শ্ববর্তী যে জেলা সেই জেলায় গিয়ে তাদেরকে আশ্রয় নিতে হচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে, বলা হচ্ছে খুব শীঘ্রই কিন্তু এই পরিস্থিতি সামাল দিয়ে তাদেরকে বাড়ি ফেরানো হবে। শতাব্দী, তবে তারা এখন যে জায়গাটায় আশ্রয় নিয়েছে সেখানে যাতে করে কোনো রকমের অশান্তি না ছড়ায় সেই নিয়ে কি পুলিশ প্রশাসন সেখানে নজরদারি রাখবে? একেবারে মালদার একটি স্কুলের মধ্যে রয়েছে এবং সেই স্কুলের পাশে কিন্তু পুলিশের ক্যাম্প করা হয়েছে। মেডিকেলের যে কয়েকটি বিষয় ছিল সেগুলো প্রোভাইড করা হচ্ছে। আমরা জানি যে সংবাদ মাধ্যম সেই ছবি তুলে ধরে এবং সেই ছবি তুলে ধরার পরে কিন্তু পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসে এবং তাদেরকে একদিকে যেমন প্রোটেকশন দেওয়া হয়েছে, পাশাপাশি কিন্তু এই বিষয়টাও করা হয়েছে যে সংবাদ মাধ্যমের কাছে তারা কোনো মুখ খুলতে পারবেন না, অর্থাৎ তাদের ভিতরে কি সমস্যা রয়েছে সেটা যেন না কেউ জানতে পারে, সেই জন্য কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এক ধরনের ব্যবস্থা চালানো হচ্ছে। যদিও তারা কিন্তু কোনো না কোনো ভাবে সংবাদ মাধ্যমকে সেই খবর পৌঁছে দিচ্ছেন। আমরা জানি যে ডিজিটাল যুগে অনেকটাই সম্ভব যে ফোনের সূত্র দিয়েও কিন্তু পৌঁছে দেওয়া যায় তথ্য, তাই জন্যই বিশেষ কিছু কয়েকটি জায়গায় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আবারও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ কয়েকদিন ধরে মুর্শিদাবাদ উত্তপ্ত হয়েছে, বিশেষ করে ওয়াকফ আইন প্রত্যাহারকে কেন্দ্র করে উত্তপ্ত রয়েছে পরিস্থিতি। আর তাই এবার প্রশাসনের পক্ষ থেকে কড়া নজর রাখা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ করা হচ্ছে। একই সঙ্গে যে বিষয় জানা গেছে তার রণক্ষেত্র রূপ নিতে পারে এমনটাই সম্ভাবনা, এবং যার কারণে বিভিন্ন এলাকায় ইতিমধ্যে পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়েছে এবং এই অশান্তি যাতে ডোমকল ব্লকে না ছড়ায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যায় সেই লক্ষ্যেই এই রুট মার্চের উদ্যোগ বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।